হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের সকলের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডিমের রাবড়ি। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর যদি তুমি যখন কাউকে খাওয়াবে, যদি না বলো যে এটা ডিম দিয়ে তৈরি, তাহলে সে তো বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি। এটা এতটাই সুন্দর হয় খেতে। তো চলো দেখে নেওয়া যাক এটা তৈরি করার জন্য কী কী লাগবে। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যে ডিম, আর যেটা লাগবে সেটা হচ্ছে দুধ লাগবে। তো দেখো আমি এখানে দুধ আর কি 500 দুধ আমি জাল দিয়ে তোমার ঘন করে রেখেছি। আর লাগবে তোমার, এখানে আমি একটা নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ দিলে খুব টেস্টি হবে আর কি। আর নিয়েছি তোমার একটু নুন লাগবে, আর সাজানোর জন্য কাজু আর কিশমিশ। বাস, এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে কিন্তু। আর খেতে এত সুন্দর লাগবে কি বলবো, তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। প্রথমে আমি গুঁড়ো দুধটাকে নিয়ে নেব একটা বাটির মধ্যে। এই দেখো, গুঁড়ো দুধটা আমি প্রথমে একটু জল দিয়ে গুলে নেব ভালো করে। তো দেখো আমার দুধটা পুরোপুরি জলের মধ্যে ভালো করে গোলা হয়ে গেছে। এবারে আমি এখানে ঢেলে দেব। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যে আমি যখন দুধটাকে ঘন করেছিলাম তখন না আমি দুধের মধ্যে এলাচ দিয়েছিলাম আর দিয়েছিলাম চিনি। এই দুটো জিনিস দিয়ে আমি দুধটাকে ঘন করে নিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি কিছুটা এখানে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো গুঁড়ো দুধ দিয়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি একটু। আমার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ডিমটা মেশাবো। তো এই দেখো আমি এবারে ডিমটাই বাটির মধ্যে ভাঙবো। এরপর এর মধ্যে আমি সামান্য সামান্য একটু নুন দেব। হাত দিয়ে দিলাম একটু সামান্য নুন। এরপর ওটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো আমার ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর আমি দুধের মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি এই যে ডিমের মধ্যে যে ডিম একটু নুন দিয়েছি, এটা দেওয়ার কারণ হচ্ছে এতে কিন্তু কোনো আষ্টে গন্ধ আর উঠবে না। তো আমি দুধের মধ্যে এটা ঢেলে দেব, একটু একটু করে দেব। এই দেখো চামচে করে এরকম করে নেব, চামচে করে, আর আমি এরকম করে দেব। এখানে কিন্তু আমার গ্যাসের আঁচটা একদম সিমে আছে। এরকম একটু একটু করে আমি দিয়ে দেবো। তোমার 500 দুধের জন্য একটা ডিমই অনেক। তো এই দেখো আমার পুরো ডিমটাই দেওয়া হয়ে গেল। এবারে আমি ভালো করে নাড়ব। আর দেখো কি সুন্দর হয়েছে, দেখো বুঝছো? এটা খেতে খুব সুন্দর, খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়। আমি যখন বানিয়ে নিয়ে আমি যখন দিয়েছিলাম আর কি আমার আমার বন্ধুদেরকে, ওরা তো বুঝতেই পারেনি যে আমি এতে ডিম দিয়েছি। আমি যখন ওদেরকে বললাম যে এটা ডিম দিয়ে তৈরি, তখন তারা তো অবাক
বললো ডিম দিয়ে, একদম বোঝাই তো যাচ্ছে না যে মানে এতে ডিম আছে। তো এই দেখো রেডি হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দেব। এবার আমি এটাকে বাটির মধ্যে সাজিয়ে নেব। তো দেখো আমি এই বাটির মধ্যে সাজিয়ে নেব। এবার আমি উপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে দেবো। তো দেখো আমার রেডি হয়ে গেল ডিমের রাবড়ি। তোমরাও বানিয়ে খাবে আর কেমন লাগলো আমাকে জানাবে।